এখানে ত্রিকোণমিতির একটা অঙ্ক দেওয়া আছে, উচ্চতা দূরত্বের একটি অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 11 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দু অবনতিকোণ 30 ডিগ্রি সজ্জিত। ল্যাম্পপোস্টের উচ্চতা কত? তাহলে প্রথমে এখানে ছবি এঁকে এখানে এটা এবি একটি বাড়ি, আর এবি একটি 11 মিটার উচ্চতা বিশিষ্ট বাড়ি, আর সিডি ল্যাম্পপোস্ট, যার উচ্চতাটা দিয়ে নেই। বলছে 11 মিটার উচ্চতা বিশিষ্ট বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া, তাহলে ল্যাম্পপোস্টের চূড়া হচ্ছে তার অবনতি কোণ কত ডিগ্রি? তার অবনতি কোণ মানে এই বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু থেকে বলছে বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়া অবনতি কোণ উপরের দিকে সৃষ্টি হবে, উপরের দিকে অবনতি কোণ। তাহলে এটা কত? এটা হচ্ছে 30 ডিগ্রি। আর বলেছে বাড়ির ছাদ থেকে পাদবিন্দুর অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। পাদবিন্দু বলতে এই পাদবিন্দুর অবনতি, তাহলে এটা অবনতি কোণ, এটা 60 ডিগ্রি। তাহলে এইখানে এই যে দুটো সমান্তরাল সরলরেখা আর এখানে সৃষ্টি হয়েছে, তাহলে এইখানে যে অবনতি কোণ একান্তর কোণ হিসাবে এখানে চলে, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেল সি বিন্দুতে। মানে একান্তর কোণ হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটা ভেদক দ্বারা ছেদ করলে ভেদকের উভয় পাশে যে, তাহলে এই যে অবনতি কোণ এখানে নিচে এখানে 60 ডিগ্রি অবনতি সৃষ্টি হবে, নিচে হয়ে গেল এসি বিন্দু। আর এই অংশে তাহলে এখানে ডির সঙ্গে যুক্ত করলাম, এটা ডি যুক্ত করেছি। প্রথম ক্ষেত্রে এখানে দুটো ত্রিভুজ সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে এডিই আর একটা হচ্ছে এবিসি। তাহলে আমাদের তথ্যগুলো লিখতে হবে। তাহলে লিখতে হবে ধরি 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 এবি 11 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বাড়ি, এবং ডিসি হচ্ছে ল্যাম্পপোস্ট। ডিসি হলো ল্যাম্পপোস্ট। এখন এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ছবি আঁকার মাধ্যমে দেখাচ্ছে যে ত্রিভুজ এবিসি থেকে এইটা 11 মিটার, তাহলে পুরো এবিটা 11 মিটার, তো ডিসির উচ্চতা এটা চেয়েছে। তাহলে এখানে এই চিত্র থেকে আমি একটা প্রথমে ত্রিভুজ এবিসি ত্রিভুজ পাচ্ছি। এক্ষেত্রে ত্রিভুজ প্রথম ক্ষেত্রে ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই? কোণ এসিবি সমান 60 ডিগ্রি আর এবি সমান 11 মিটার। তাহলে এখানে বিসির মানটা বিসি সমান জিজ্ঞাসা ছিল। তাহলে এইটা এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা সমকোণ ত্রিভুজ, এটা লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা দিয়েছে ভূমিটা দিয়ে, তাহলে ট্যান দিয়ে আমি ভূমিটা বের করে নিই। তাহলে অতএব ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি এবি বাই বিসি। ট্যান 60 মান কত? ট্যান 60 মান হচ্ছে √3, এবির মান 11 মিটার, বিসি তাহলে এখানে কোনাকুনি গুণ করলে বিসি √3 সমান 11, তাহলে বিসি সমান 11 বাই √3 মিটার। এই অংশটা বেরোলো, বিসি সমান 11 মিটার।
এখন বিসির যা দূরত্ব, বিসির যা এখানে যে যুক্ত করা হয়েছে এই ডি বিন্দু থেকে এখানে আর একটা ত্রিভুজ, তাহলে এই ডিউ একই উচ্চতা, এটা 11/√3, তাহলে এটাও 11/√3। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই থেকে পাই কোণ ADE সমান, আচ্ছা এই যে কোণটা অবনতি করে এখানে 30 ডিগ্রি হয়ে গেছে, একান্তর 30 ডিগ্রি, আর ডি সমান ওই যে বিসি আর ডি সমান, তাহলে ডি সমান 11/√3। তাহলে এক্ষেত্রে এই যে ত্রিভুজ ট্যান, আবার সেই একই লম্ব বা এইটা দেওয়া আছে ভূমি, লম্বটা দেওয়া, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান এই বাই ডি। তাহলে ট্যান 30-এর মান কত? ট্যান 30-এর মান 1/√3, তাহলে 1/√3, আর এই বেরোবে, আর ডি আর বিসি তো সমান, তাহলে বেরোলো 11/√3। এইবার যদি এটা উল্টে দেওয়া যায়, তাহলে এটা যদি উল্টে দেওয়া যায় 11/, এটা যদি উল্টে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে কি? এইখানে দাঁড়ালো 1/√3, এখানে √3 ইন্টু AB বাই 11, তাহলে এটা কোনাকুনি গুণ করলে √3 গুণ করলে √3 আর √3 যদি আমরা গুণ করি, রুটের মধ্যে রুট দিয়ে দিলাম 3 থেকে 9, 9কে রুট করে দিই, তাহলে এই সমান 11, তাহলে এই সমান 11/3। এখন এই অঙ্কটার উচ্চতা চেয়েছে ডিসি মানে ল্যাম্পপোস্টের উচ্চতা, আমাদের এবি দেওয়া আছে 11 মিটার, এবি দেওয়া আছে 11 মিটার, আর বি আর এখানে এই বেরোলো, এই অংশটা বেরোলো 11/3। তাহলে আমরা যদি বির মান বের করি, বি আর ডিসি তো সমান, তাহলে বি সমান কি হবে এখন? তাহলে অতএব বি সমান পুরো অংশটার দৈর্ঘ্য ছিল 11, বি সমান কি? এবি বিয়োগ এই, তাহলে এবি কত ছিল? 11, এই কত? 11/3। তাহলে এটাকে যদি ভগ্নাংশে বিয়োগ করা যায়, 3 লসাগু, এটা 33, এটা 11, তাহলে 22-এর 3কে যদি আমরা ভাগ করি, তাহলে 3×1-3 মিটার, 3×1-3 মিটার। তাহলে ওই বি আর ডিসি এটা তো সমান, তাহলে অতএব ডিসি সমান 3×1-3 মিটার। অতএব ল্যাম্পপোস্টের উচ্চতা সমান ল্যাম্পপোস্টের উচ্চতা সমান 3×1-3 মিটার।